কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আচমকা হামলা এবং আজ কল্যাণ ব্যানার্জি আচমকায় পিচরাস্তার মাঝে পড়ে যাওয়া, এইসবের পেছনে একটা তৃণমূলের মারাত্মক প্ল্যানিং আছে। তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আরো অনেকগুলি খবর আপনাদেরকে বলার আছে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর গিয়েছিলেন তৃণমূলের একজন কর্মীকে দেখতে। তিনি অসুস্থ ছিলেন। তবে এখানে একটা কথা আমি বলতে চাই, এই যে অভয়ার কাণ্ডে ওনার যে মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছিল আরজি কর হসপিটালের মধ্যে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় অভয়ের মাকে দেখতেও যায়নি এবং সান্ত্বনা দিতেও যায়নি। উপরন্ত কি লোক পাঠিয়েছিল যাতে সেটেলমেন্ট করা যায় 10 লাখ টাকার বিনিময়ে। কিন্তু এই ক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখতে গেছে সোনারপুরে তৃণমূল কর্মীকে। ওইখানেই সোনারপুরের মানুষ রেগে লাল। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আচমকা ডিমের বৃষ্টি যে শুরু করে, তার সাথে সাথে জুতো পিটিয়া ওইখানের পুলিশ এবং প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছিল প্রোটেস্ট করার এবং করেও ছিল। শেষমেশ কি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দৌড়ে পালিয়ে যায়। সেই ক্ষেত্রে কি বলছে তৃণমূলের তরফ থেকে, যেটা বিজেপির হাত, কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যেটা কার হাত। অ্যাকচুয়ালি দেখতে গেলে সাধারণ পাবলিকের হাত। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে সমস্ত কথা বলেছিল অমিত শাহকে নিয়ে, প্লাস এই যে ডিজে বাজাবো, 12টার পর দেখা হবে, এইসব কথা কিন্তু সাধারণ মানুষ কোনো কিছুই ভুলেনি। সাধারণ মানুষ কিন্তু তার বদলা কাল নিল। দেখুন, এই যে ডিম ছুড়ো, জুতো পিটা করা, এইসবের কিন্তু আমি সমর্থক নয়, অ্যাকচুয়ালি উচিত নয় করাটা। কিন্তু সাধারণ মানুষ তো আর কারোর কথা শোনার নয়, ওদের যা ইচ্ছে তাই করবে। আসলে ক্ষোভ, মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ থাকে, ওই ক্ষোভটাকে প্রকাশ করার জন্য এত কীর্তিকাল করেছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর যে আক্রমণ করা হলো, আক্রমণের পর যখন ওনাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়, প্রথমত ফার্স্ট হসপিটালে যারা স্টাফ ছিল এবং ডাক্তাররা ছিল ভর্তি নেয়নি। তারপর মমতা ব্যানার্জি রেগে লাল হয়ে যায় যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা যাবে না। অ্যাকচুয়ালি সেরকম ভাবে চোট হয়নি, গুরুতর চোট না হলে হসপিটাল কোনো রোগীকে ভর্তি করা নেই, নর্মালি ট্রিটমেন্ট করে ছেড়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভর্তি করা হোক। শেষমেশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয়। তবে আজকের যে খবরটি, এই যে কল্যাণ ব্যানার্জি, ফার্স্ট আমি ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওটা দেখুন।
এই ড্রামার জন্য কিন্তু কল্যাণ ব্যানার্জিকে পুরস্কার দেওয়া দরকার গভর্নমেন্টের তরফ থেকে। পুরোটাই যে নাটক, এই একটা প্রতিটা মানুষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখলেই বুঝতে পারছে। এবং এই যে লোকজন যেভাবে নিয়ে আসছে, পুরোটাই যেন একটি সাজানো গল্প। কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি ড্রামা কোম্পানির মধ্যে এক নাম্বার হয়, সেটা হচ্ছে টিএমসি। এবং যিনি মালিকেন টিএমসির, মমতা ব্যানার্জি, তিনি তো সব থেকে বড় ড্রামাবাজ। কারণ 2021 সালে ভোটের আগে যেভাবে পা ভাঙিয়ে হুইল চেয়ার নিয়ে মিডিয়ার সামনে হাজির হয় আপনারা দেখেছিলেন, এবং ভোট পেরোনোর পরে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে পড়ে। তবে এইসব তো ড্রামা পশ্চিমবঙ্গের মানুষ অনবরত দেখেই আসছে 2011 সালের পর থেকে, নতুন কিছু নয়। কিন্তু এই যে কল্যাণ ব্যানার্জি দুম করে পড়ে গেল, এবং দেখলেন কিরকম ভাবে এমনি 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 করলো। তারপর কি করলো, রাস্তার মধ্যে প্রোটেক্ট শুরু করে যে বিজেপির লোকেরা কর্কেট ডিউস বল ওনার উপর ছুড়িয়েছে এবং তিনি পড়ে গেছে, প্রচুর রক্তাক্ত হয়েছে, মানে এইরকম মিডিয়ার সামনে বলে। কিন্তু ভিডিওটা যে আপনারা দেখলেন, পিচের মধ্যে কিন্তু এক বিন্দু রক্ত লেগে নেই, প্লাস ওনার হাতও পর্যন্ত এক বিন্দু রক্ত লেগে নেই। কারণ একটা মানুষের যদি বল বা যাই লাগুক না কেন, রক্ত যদি বেরোয়, রক্ত কিন্তু ঢাকা দেওয়ার নয়। সাদা জিনিসেই দিন বা হাতেই ঢাকা দিন, যে কোনো কিছুতে ঢাকা দিন, রক্ত কিন্তু লাগবে কে, হাতে হোক বা সাদা জিনিসে হোক। কিন্তু এইরকম কোনো চিহ্ন দেখতে পাওয়া যায়নি। এই জন্যই প্রথমে বললাম কি, যে পুরোটা একটি সাজানো নাটক। এবং এই যে সোনারপুরে যে ঘটনাটি ঘটলো, এইটাও কিন্তু এইরকম হতে পারে যে পুরোটা একটি সাজানো গল্প। তবে যাই হোক, কোনো কিছু এখনো পর্যন্ত প্রমাণ আসেনি। সোনারপুরের মানুষের বিক্ষোভ ছিল, এই কারণে ঝেড়ে দিচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং আর একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই অনুব্রত মণ্ডলের। কারণ অনুব্রত মণ্ডল ভোটের আগে বলেছিল তৃণমূল 200+ ভোট পাবে, এবং 200+ ভোট যদি না পায়, আমি আমার মাথার একদিকটি নেড়া করব এবং মোছের একদিকটি কেটে ফেলে দেব। তো বীরভূমে এই বিষয়টা নিয়ে খুবই এখন চর্চা চলছে। তো ভিডিওটা দেখুন ফার্স্ট, তারপর আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে। আমি বুকে বুকে ঘুরে দেবো, আমি বুকে বুকে ঘুরে দেবো। বোলপুর শান্তিনিকেতনের রাস্তায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। বোলপুর শান্তিনিকেতন এলাকায় একটি টোটোর পিছনে লাগানো পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চর্চা। পোস্টারে অনুব্রত মণ্ডলের ছবি সহ একাধিক মন্তব্য ও রাজনৈতিক বার্তা লেখা রয়েছে। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারির সুর লক্ষ্য করা যায়। তিনি বলেছিলেন, বিজেপি যদি 200-র বেশি আসন পায়, তাহলে একদিনে মাথা ন্যাড়া করে বোলপুর বাজার ঘুরবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর বোলপুর শহরের বিভিন্ন এলাকায় ওই টোটোটি ঘুরতে দেখা যায়। পোস্টারে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং এলাকার ছবিও ব্যবহার করা হয়েছে। ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের অভিনব পন্থা বলছেন, আবার কেউ পোস্টারের ভাষা নিয়ে প্রশ্ন তুলছেন। বীরভূমের মতো জায়গাতে অনুব্রত মণ্ডলের অবস্থাটা দেখতে পাচ্ছেন। এইখানে একটা জিনিস কি, যে চিরকাল কারুর কিন্তু ক্ষমতা থাকে না, তাই যে মানুষ যখন ক্ষমতায় থাকে, ক্ষমতার অপব্যবহার করা একদমই উচিত নয়। অবস্থা তো দেখতেই পাচ্ছেন, হাতে যতদিন ক্ষমতা থাকবে আপনাকে সম্মান মানুষ করবে, যেদিন আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে, মানুষ আপনাকে একটুকুনো পুষবেন নাই। এই হচ্ছে অনুব্রত মণ্ডলের অবস্থা। অনুব্রত মণ্ডলের একটা গোলার আওয়াজে পুরো বীরভূম জড়সড় হয়ে যেত। সেই অনুব্রত মণ্ডলের এলাকায় পোস্টার লাগিয়ে একদিকটা নেড়া এবং মোছের একদিকটা কাটা, ওই অবস্থায় চারদিকে ঘুরে আসছে সাইকেলের মধ্যে, রেস্কের মধ্যে, এবং অ্যালাউন্স করছে। কিন্তু অনুব্রত মণ্ডল কোনো কিচ্ছু করতে পারছেনি। অনুব্রত মণ্ডল যদি পাওয়ারে থাকতো, কারুর কিন্তু ক্ষমতা থাকেনি এইরকম করার। ওই যে বলেছে 200 ভোটে তৃণমূল জিতবে, না জিতলে আমি নেড়া হবো এবং একদিকের গোপ আমি কেটে ফেলবো।
অনুব্রত মণ্ডলকে ডাইরেক্ট করতে পারেনি, তবে পোস্টারের বেশি নেড়া এবং একদিকের গোপ কেটে চারদিকে ঘুরাচ্ছে। এই হচ্ছে অনুব্রত মণ্ডলের বীরভূমে অবস্থা। ওই যে নিজেই বলেছিল অতি বাড় বেরো না, ঝড়ে পড়ে যাবে, এই হচ্ছে অনুব্রত মণ্ডলের বর্তমান অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং এই চ্যানেল আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন।